সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভিএসওর প্রিপারেশনের জন্য তো আগের দিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে তোমাদের বলেছিলাম যে কারা কারা এই পরীক্ষায় বসতে পারবে, তারপর কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কবে ফর্ম ফিল আপ হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। তো আজকের যে ভিডিওটা সেখানে আমাদের দেখো প্রিপারেশন তো আমাদের শুরু করতে হবে। তো প্রিপারেশন শুরু করতে গেলে আমরা কিভাবে শুরু করব, ঠিক আছে, কিভাবে শুরু করব, কোন কোন বই আমাদের প্রয়োজন এবং কোন কোন জায়গা থেকে আমাদের পড়তে হবে, কোন কোন টপিকগুলো কভার করতে হবে, এই সম্পর্কে কিন্তু আজকের ভিডিওটা রয়েছে। দেখো তোমাদের টোটাল ভিএসও তিনটে লেয়ার, লেয়ার 1 2 3। তার মধ্যে আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে লেয়ার 1 নিয়ে তোমাদের বলবো। সম্পূর্ণ লেয়ার 1-এর জন্য প্রস্তুতির জন্য কিন্তু এটা হচ্ছে, ঠিক আছে। তো লেয়ার 1-এর জন্য তোমরা যদি প্রিপেয়ার হয়ে যাও তাহলে দেখবে লেয়ার 2 এর ক্ষেত্রেও তোমাদের প্রবলেম হবে না। চলো তাহলে আমরা শুরু করছি। প্রথমত ভিএসওর জন্য আমাদের বুক লিস্ট অর্থাৎ কোন কোন বইগুলো প্রয়োজন হবে, কোথা কোথা থেকে আমরা কভার করব ভিএসওর জন্য, ঠিক আছে। দেখো প্রথম এক নাম্বার হচ্ছে তোমাদের, আমি সায়েন্স নিয়ে যদি বলি, সায়েন্সের ক্ষেত্রে আমাদের সায়েন্স যদি বলি, ফার্স্ট হচ্ছে তোমাদের যে ক্লাস সেভেনের যে সায়েন্স বইটা রয়েছে, অর্থাৎ কি আমাদের পরিবেশ বা এরকম কিছু থাকবে যেটার মধ্যে তোমাদের জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান সব মিশিয়ে রয়েছে, সেই ক্লাস 7-এর সায়েন্স বইটা তোমাদের লাগবে। দ্বিতীয়ত ক্লাস 8-এর যে সায়েন্স বইটা আছে সেটাও লাগবে। যেহেতু তোমাদের 8 বেসিসে, দেখো এখানে বলেছে যে তোমাদের যে সিলেবাসটা আছে সেটা হচ্ছে আপ টু 8 অর্থাৎ 8 পর্যন্ত। তো তোমাদের অবশ্যই 7 এবং 8 এই দুটোকেই কভার করতে হবে, ঠিক আছে। 7 এবং 8 এই দুটোকে কভার করতে হবে। তাহলে ক্লাস 7-এর সায়েন্স বইটা এবং ক্লাস 8-এর আমাদের পরিবেশ বা সায়েন্স আর কি বলছি, বিজ্ঞান বইটা, সেটা তোমরা নেবে। আচ্ছা, এই দুটো কভার করবে। তৃতীয়ত ক্লাস সেভেনের ক্লাস 7-এর যে সায়েন্স বই আছে এরই প্রশ্ন বিচিত্রা, ঠিক আছে। 7-এর প্রশ্ন বিচিত্রা যেটা হচ্ছে রায়মার্টিনের যে আমরা প্রশ্ন বিচিত্রা ইউজ করি, রায়ো মার্টিন এর শুধুমাত্র জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অর্থাৎ বিজ্ঞান যে পার্টটা রয়েছে সেই বিজ্ঞান পার্টটা কভার করার জন্য তোমাদের কিন্তু এই প্রশ্ন বিচিত্রাটা লাগবে। তারপর চতুর্থত তোমাদের ক্লাস এইটেরও যে প্রশ্ন বিচিত্রা থাকে তার রায়মার্টিনের যে প্রশ্ন বিচিত্রা সেটারও বিজ্ঞান বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা সলভ করবে। আর এখানে যে রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্রার যে আমি প্রশ্নগুলো বলছি সেগুলো হচ্ছে শর্ট কোশ্চেন, ঠিক আছে। শুধুমাত্র শর্টটাই করবে, শর্ট প্রশ্ন। তো যদি তোমাদের কাছে থেকে থাকে তো ভালো, যদি না থেকে থাকে তাহলে তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের যারা জুনিয়র আছে, ঠিক আছে, তাদের থেকে তোমরা বইটা নিয়ে ওইটুকুনি অংশ তোমরা জেরক্স করে নিতে পারো। জাস্ট সায়েন্সের যে পার্টটা সেটা ফোনে তোমরা যদি পিডিএফ তৈরি করে নাও এবং পিডিএফ তৈরি করে সেটাকে যদি জেরক্স করে নাও, সেটা করলেও কিন্তু হবে। আর তোমরা যদি বলো তাহলে আমি সেটা টেলিগ্রামেও, যদি টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমাদেরকে আমি শেয়ার করলেও করতে পারি, ঠিক আছে। তোমাদের যদি অসুবিধা হয় কালেক্ট করতে তাহলে কমেন্ট করবে, আমি তাহলে কালেক্ট করে দেবো, ঠিক আছে। নেক্সট দেখো, তাহলে আরেকবার বলছি, আমরা কি করব সায়েন্সের জন্য। প্রথমত ক্লাস 7-এর যে আমাদের বিজ্ঞান বইটা আছে, ক্লাস 8-এর যে বিজ্ঞান বইটা আছে, এই দুটো বই আমরা খুব ভালো করে পড়ব, ঠিক আছে। আর তৃতীয়ত আমাদের যে 7-এর মানে এই বিজ্ঞান বইয়েরই যে প্রশ্নবিচিত্রা রয়েছে রায়মার্টিনের, আর 8-এরও যে প্রশ্নবিচিত্রা রয়েছে বিজ্ঞানের, তো সেটা আমরা কালেক্ট করে নেব, সেখান থেকে আমরা এমসিকিউগুলো পড়ব। আর একটা বলি, পঞ্চমত তোমরা তো এনএমএমএস দিয়েছিলে গত বছর। তো এনএমএমএসের ক্ষেত্রে এনএমএমএসের যে বইটা রয়েছে সেই এনএমএমএসের বইয়ে জানো প্রচুর সায়েন্সের কোশ্চেন আছে, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা স্টাডি করবে, ঠিক আছে। জীবনবিজ্ঞান এবং সেই ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের স্টাডি করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি সায়েন্স। তবে তোমরা বলতে পারো যে এইটুকুনি পড়লেই কি আমাদের সায়েন্স কভার হয়ে যাবে। আমি বলবো প্রাথমিকভাবে তোমাদের লেয়ার 1 পাস করার জন্য তোমরা এইটুকুনি আগে কভার করো, ঠিক আছে। সায়েন্সের ক্ষেত্রে এইটুকুনি আগে কভার করো। তবে আমাদের এছাড়াও আর কি কি আমাদের পড়ার প্রয়োজন আছে, তোমাদের সব ভিডিও সবার শেষে আমি একটা
বইয়ের মোটামুটি একটা ছবি দিয়ে দেখাবো যে তোমরা কোন বইটা কিনবে, যেটা তোমাদের আমিও প্র্যাকটিস করাবো, ঠিক আছে, যে বইটা তোমরা প্র্যাকটিস করবে নিজেরা কিনবে সেটা সম্পর্কে আমি বলবো। আর হচ্ছে ধরো এই যে ক্লাস 8-এর যে সিলেবাসটা রয়েছে সেখানে তোমাদের কোন কোন টপিক আছে, ঠিক আছে। সিলেবাসের তো ধরো অধ্যায় আছে, ধরো আলো তাপ এরকম করে যে অধ্যায়গুলো থাকে, তো কি কি অধ্যায় আছে সেই অধ্যায়গুলো তো একটু অ্যাডভান্স লেভেলের আমরা স্টাডি করব। তোমাদের কাছে যদি কোনো বই থাকে তো পড়বে, না হলে আমি এটাকে কভার করাবো অ্যাডভান্স, ঠিক আছে। তো অধ্যায়ভিত্তিক আমাদের একটু অ্যাডভান্স লেভেলের স্টাডি করতে হবে। তো এটার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা করোনি অবশ্যই করে রাখো, তোমরা আমার ভিডিওগুলো ফলো করো, ঠিক আছে। তোমরা এইগুলো আগে কালেক্ট করো, আর বাকিটা অ্যাডভান্স লেভেলে সেগুলো আমি দেখছি। নেক্সট দেখো, এটা হয়ে গেল সায়েন্স। এবার আসছি ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমত ক্লাস 7 আর হচ্ছে ক্লাস 8, ক্লাস 7 এবং ক্লাস 8-এর যে তোমাদের বইটা রয়েছে, বই যে রয়েছে সেই বইয়ের যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়ের মধ্যে দেখবে কিছু কিছু একটু টাফ টাইপের কোশ্চেন থাকে, মানে একটু কঠিন প্রশ্ন থাকে, সেগুলো তোমরা অবশ্যই কভার করবে, ঠিক আছে। অনেক সময় তোমরা ধরো স্কিপ করে চলে যাও, সেগুলো তোমরা অবশ্যই করবে। মোট কথা 7-8-এর যে পুরো সিলেবাসটা আছে সেটা কিন্তু ভালো করে তোমাদের কভার করতে হবে। তৃতীয়ত যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমাদের ক্লাস 7 এবং 8-এর কেসিনাগের যে বইটা রয়েছে, কেসিনাগ স্যারের যে বইটা রয়েছে, ঠিক আছে, আমরা জানি কেসিনাগের অঙ্ক বই, সেই বই থেকে তোমাদের কিন্তু যে বিশেষ করে যে বিবিধ অংশটা যেখানে মিসলেনিয়াস সমস্ত প্রশ্ন একসাথে রয়েছে, সেই বিবিধ পার্টটা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তোমাদের স্টাডি করতে হবে। এখানে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি সমস্ত কিছুর কভার করতে হবে, ঠিক আছে। জ্যামিতি এই পার্টগুলো তোমাদের কভার করতে হবে 7 এবং 8-এর কেসিনাগের বিবিধ পার্টটা বিশেষ করে। আর আবার শুধুমাত্র বিবিধটাই নয়, তার সাথে সাথে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলোকে আমাদের ইন্ডিভিজুয়াল একটু দেখার প্রয়োজন রয়েছে, ঠিক আছে। তো সেগুলো আমি তোমাদের ভিডিওতে করাবো, অঙ্কের ভালো লেভেল দেখে আমি তো অবশ্যই করাবো, তোমরা ভিডিও পাবে। এই হচ্ছে তোমাদের অঙ্ক। এবার দেখো, এবার তোমাদের বলি এছাড়াও আমাদের কি কি কভার করতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট, এছাড়াও এটা করলেই কিন্তু আমাদের হয়ে যাবে না, তার সাথে সাথে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ PYQ, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিন্তু তোমাদের সলভ করতে হবে। তোমাদের মোটামুটি 2022 থেকে 2025 অবধি, ঠিক আছে, 2022 থেকে 2025 অবধি তোমরা সলভ অবশ্যই করে যাবে। তো এটা কোথায় পাবে সেটা তোমাদের বলে দিচ্ছি। আচ্ছা, আর দ্বিতীয়ত তোমরা মিডনাইট সান স্টাডি জানো, আমার চ্যানেল মিডনাইট সান স্টাডি, অর্থাৎ অঙ্কিত স্যার, আমার যে ভিডিওগুলো রয়েছে বা তোমাদের জন্য যে ভিডিওগুলো বানাবো, বিশেষ করে তোমাদের ম্যাথ পোর্শানটা তো খুব গুরুত্ব সহকারে, ম্যাথ পোর্শানের যে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন সেগুলো তোমাদের আমি সলভ করাবো, ঠিক আছে। সেগুলো তোমাদেরকে করতে হবে, সেগুলো তোমাদের সলভ করতে হবে। আচ্ছা, তৃতীয়ত তোমাদের আমি একটা বইয়ের কথা বলছি, সেই বইটা সবাই কিনে নেবে, ঠিক আছে। মার্কেটে অ্যাকচুয়াল আমি একটাই বই দেখেছি, তাছাড়া এখনও অবধি আমি কোনো বই দেখিনি। ভিওসের জন্য এখনও একটা মাত্রই বই আছে, তোমাদের আমি দেখাচ্ছি। এই যে দেখো, এই বইটা যে রয়েছে, তো গাইড বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড, যেটা হচ্ছে বেঙ্গলি ভার্সানে আছে। দেখো এই বইটা কিন্তু একটু ওল্ড ভার্সানের, এটা হচ্ছে মানে আগের বছরের। এই বছরে কিন্তু এর আবার আপডেট ভার্সান বেরিয়েছে, যেখানে লেয়ার 1, লেয়ার 2 এবং তার সাথে লেয়ার কিন্তু 3ও রয়েছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই দেখে নেবে, এখানে দেখবে লেয়ার 3ও লেখা থাকবে, ঠিক আছে। তো অসীম রায় স্যারের এই বইটা, অসীম রায়, আর এটা হচ্ছে বুক গ্যালাক্সি পাবলিকেশনের বই, ঠিক আছে, বুক গ্যালাক্সি পাবলিকেশনের বই। তো এই বইটা তোমরা চাইলে কিনতে পারো কি তোমাদের অবশ্যই কেনা প্রয়োজন,
যারা যারা ভিএসও এক্সাম দেবে। এখানে তোমরা কি কি পাবে, এখানে কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ার যে 2000 আমি 22, 23, 24, 25 বললাম, এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পেয়ে যাবে এবং তার সাথে সাথে তোমাদের সায়েন্সেরও অনেক প্রশ্ন এখানে রয়েছে, সায়েন্সের অনেক প্রশ্ন আছে এবং অধ্যায়ভিত্তিক অঙ্ক প্রশ্নও রয়েছে। দেখো আমি এখানে কোনো প্রমোশন ভিডিও করছি না, ঠিক আছে, আমি কারো থেকে টাকাও নিইনি, প্রমোশন ভিডিও করছি না, তোমাদের কোনটাতে ভালো হবে আমি সেটার জন্যই কিন্তু এই ভিডিওগুলো করছি। তো তোমরা প্রায় অনেকেই আমার তোমরা যখন ক্লাস 8-এ ছিলে এনএমএস পরীক্ষার জন্য অনেকেই আমার ভিডিওগুলো দেখেছো, আর তোমাদের রেজাল্টও অনেকেরই ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, অনেকেই পাস করেছো। আমি কমেন্ট তো সবার মোটামুটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। তো ভিউসের জন্য তোমাদের সেইভাবে রেডি হতে হবে, তার জন্য কিন্তু তোমরা প্রিপারেশান নাও, ঠিক আছে। তোমাদের কিন্তু হাতে কিন্তু বেশি সময় নেই, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেলে কিন্তু মোটামুটি এক্সামের জন্য বেশি সময় দেবে না। আর তাছাড়াও এই বইটাতে কিন্তু মকও আছে, আমি যেটা দেখলাম মকও দেওয়া আছে। তো বইটা তোমরা কভার করবে, বইটা ভালো করে সবাই কিনে নিয়ে বইটা কভার করবে। এবার দেখো প্রিপারেশান তোমরা কিভাবে নেবে, এগুলো তো বই বললাম। এবার তোমাদের হাতে ধরো সময় কিন্তু খুব বেশি থাকবে না আশা করি, তোমরা কিভাবে প্রিপারেশান নেবে দেখো আমি একটা একটা করে তোমাদের সলিউশন বলছি। প্রথমত ধরো এনএমএস বইটা যাদের রয়েছে, এনএমএস বইটা যাদের রয়েছে, তো এনএমএমএসের তোমাদের যে সায়েন্স পার্টটা, সেই পার্টটা কভার করতে হার্ডলি কতদিন লাগবে, হার্ডলি 2 দিন লাগবে। আশা করি 2 দিনের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে, বা 3 দিন লাগবে, 2 থেকে 3 দিন লাগবে। তো তোমরা এটাকে ভালো করে কভার করে নেবে 2-3 দিনের মধ্যেই, ঠিক আছে। যত এমসিকিউ প্রশ্ন আসে জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের হলো, এই বইটা যদি তোমরা কভার করো, এনএমএসের বইটা যদি তোমরা সায়েন্স পার্টটা কভার করো, দেখবে তোমাদের এই যে ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রার যে প্রশ্নগুলো রয়েছে সেখানে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা সলভ করে নিতে পারবে, ঠিক আছে। প্রশ্নবিচিত্রার প্রশ্নগুলো বেশিরভাগই তোমরা পেরে যাবে। তো তার সাথে সাথে তোমাদের টেক্সট বইটা পড়তে হবে, আর ক্লাস 7-এরও তোমাদের টেক্সট বইটা পড়তে হবে এবং তার সাথে সাথে প্রশ্নবিচিত্রার যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা সলভ করবে। তাহলে তোমাদের মোটামুটি এই কোয়েশ্চেন সম্পর্কে অনেকটা ওয়াকিবহল হবে। নেক্সট দেখো, এবার অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে করব। তো যারা মোটামুটি 7-8-এর অঙ্ক পারবে, তোমরা কেসি নাগটাকে ধরতে পারো। বিশেষ করে কেসি নাগের যে বিবিধ প্রশ্নমালা যেটা বলছিলাম, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা তোমাদের সলভ করতে হবে। কারো কাছে বই না থাকলে তোমরা কারো থেকে নিয়ে নেবে, নিয়ে সেখান থেকে সেগুলোকে জেরক্স করে নেবে, ঠিক আছে। আর যদি না থেকে থাকে কারো কাছে, সেটা তোমরা কমেন্ট করতে পারো, আমি টেলিগ্রামে মোটামুটি যেগুলো পারবো কভার দিয়ে দেবো। আচ্ছা, এবার দেখো ওই বইটা আমি যেটা বললাম অসীম রায় স্যারের যে বইটা রয়েছে, ওটা অবশ্যই তোমরা কিনে নেবে, তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের হয়ে যাবে সেখানে, এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু অনেক রকমের বেশ ভালো ভালো প্রশ্ন কিন্তু সেখান থেকে সলভ করতে পারবে তোমরা, ঠিক আছে। আর 7 আর 8-এর সিলেবাসটা মোটামুটি তোমাদের একটু আয়ত্তে আনতে হবে, ক্লাস 7 এবং ক্লাস 8। তবে দেখো বইয়ের যে প্রশ্ন আছে তার থেকে অঙ্ক কিন্তু অনেক স্ট্যান্ডার্ড লেভেলে আসবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেই অঙ্কগুলো কিন্তু আমি তোমাদের করাবো, তোমরা আমার ভিডিও দেখতে থাকো, ঠিক আছে। আর কোনো কিছু যদি কোয়ারিজ থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করবে। এই হলো। আচ্ছা, এবার দেখো তোমাদের আরেকটা কথা বলে নিই। প্রথমত তোমাদের যে লেয়ার 1, সেই লেয়ার 1-এ কতগুলো প্রশ্ন থাকবে সেটা সম্পর্কে একটু জেনে নাও। প্রথমত ম্যাথ তোমাদের থাকবে 15টা, ফিজিক্যাল সায়েন্স যেটা রয়েছে, ফিজিক্যাল সায়েন্স থাকবে তোমাদের 20টা, বায়োলজি বা লাইফ সায়েন্স যেটাকে আমরা বলি সেখানে থাকবে 15টা কোশ্চেন, ঠিক আছে। 15টা কোশ্চেন টোটাল কতগুলো হচ্ছে, 15 15 30, 30 আর 20 হচ্ছে 50টা কোশ্চেন। একটা কোশ্চেনে থাকবে 2 মার্কস করে, তাহলে 50 দুগুণে কত, 100 নাম্বারের পরীক্ষা। ওকে, 50 দুগুণে 100 নাম্বারের পরীক্ষা। তো তোমাদের এখানে টার্গেট রাখতে হবে যে আমরা এখানে যেন মোটামুটি 80 তুলতে পারি, 80 বা তার উপরে তুলতে পারি। দেখো তোমাদের এত বছর, আমি একটা জিনিস বলে নিই, এত বছর ধরে তোমাদের কিন্তু ধরো যারা প্রিপারেশান নিত তাদের ক্ষেত্রে কোনো বই সেরকম ছিল না, ঠিক আছে। তো তারা বিভিন্ন সোর্স থেকে পড়াশোনা করেছে, তাদের নির্দিষ্ট কোনো বই ছিল না, বিশেষ করে বেঙ্গলি ভার্সানে। ইংলিশ ভার্সানে অনেক বই আছে যেগুলো ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের যে বইগুলো আছে সেগুলো। তো বাংলায় কিন্তু এখন বই এসছে। আর তার সাথে সাথে তোমাদের ইউটিউবে ক্লাস যেটা আমি করাই, সেটাও কিন্তু আগে সেভাবে ছিল না,
তো আমি তো তোমাদের যেমন এনএমএসের ক্ষেত্রে যদি তোমরা দেখে থাকো, তো এনএমএস পরীক্ষা যারা দিয়েছো জানো, যদি ধরো আমি ভিডিও না করতাম সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তোমাদের কম্পিটিশনটা আরও কমে যেত। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক স্টাডি করতে হবে, করলেই তোমরা এটা পাস করতে পারবে। ঠিক আছে, আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। প্রত্যেকেই ভালো থাকবে, আর চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।